ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। হাসিনার শাসনামলে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও বর্তমানে সেই সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কেমন হবে এ বিষয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ঢাকার সঙ্গে যে স্থিতিশীল সম্পর্ক ছিল তা এগিয়ে নিতে আগ্রহী নয়াদিল্লি। কেননা প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফা শাসনের ১০০ দিন অতিক্রান্ত উপলক্ষে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জয়শঙ্কর। সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ঢাকা নয়াদিল্লির সম্পর্ক নিয়ে মোদী সরকারের পক্ষে এত বিস্তারে কেউ মতামত জানালেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। ভারতের এই শীর্ষ কূটনীতিক বলেন, ঢাকার সঙ্গে নয়াদিল্লির ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে ভারত আগ্রহী। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এবং সেই পরিস্থিতিতে ভারতের ইতি কর্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, সবসময় সবকিছু অনুকূলও থাকে না। বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি, একান্তই অভ্যন্তরীণ বিষয়। কাজেই সে নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। জয়শঙ্করের বিশ্বাস, বাংলাদেশ তাদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মাহাত্ম্য অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে। অন্য প্রতিবেশী দেশের কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে, কিন্তু মিটমাট হয়ে গেছে। বাংলাদেশও যা হওয়ার তা হবে, সে নিয়ে মন্তব্য করা সাজে না। কিন্তু দুই দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে, নয়াদিল্লির দিক থেকে তা স্থিতিশীল রাখতে চাই, সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। শেখ ফরিদ, এটিএন নিউজ।